যা বলছি করেই দেখি। ব্যাপারটা সত্যি না ঘটলে হয়তো বাবার এই জ্যোতিষ নিয়ে বাড়াবাড়িটা কমবে, কিন্তু কার কথা ভাববো? শুভর জন্য বাইক তো আমি জোগাড় করবই। এই সময় তুই কোথায় যাচ্ছিস শ্রী? কাছেই থাকবো, দূরে কোথাও যাচ্ছি না, এলাম। দাঁড়া, না খেয়ে কোথাও যাবি না। আর তোর বাবা বললো তুই নাকি কাল রাত থেকে কিছু খাসনি। খাইনি কারণ খিদে পাইনি, আর আমার এখন সময় নেই খাওয়ার, আমাকে যেতে দাও, সরো। কি লুকাচ্ছিস ওটা? কি কি হাতে ওটা কি লুকাচ্ছিস? কি 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 লুকোবো? কি কিচ্ছু লুকোচ্ছি না। আরে বাবা, তুমি সবসময় এত সন্দেহ করো কেন বলো তো? দেখি, দেখা। কি কি দেখাবো? আমাকে ওই হাতটা দেখা। আরে কি কোন বলছে হাতটা দেখা? হাত হাত, আরে কিছু নেই বলছি তো, না কিছু নেই আমার হাতে, কিছু নেই। মুঠিটা খোল, খোল। সোনার চেন? তুই এটা তুই কি করবি? কি কি করবো আবার? আমার সোনার চেন, আমার যা ইচ্ছা আমি তাই করবো। আর তোমাকে সবকিছু কৈফিয়ত দেবো নাকি? আমার দরকার, আমি তাই যাচ্ছিলাম। আমাকে যেতে দাও। এই শুনছো? তাড়াতাড়ি এসো। আবার কি হলো? আরে এসো না। কি? চুপ চুপ। এই দেখো, তোমার মেয়ে কাণ্ড দেখো, দেখো। আরে এখন সোনার দাম বাজারে আগুন, ও এত বড় একটা চেন বাড়ি থেকে নিয়ে যাচ্ছে বিক্রি করবে বলে। দেখো তুমি ওর কাণ্ড দেখো। বিক্রি? হ্যাঁ। কেন বিক্রি কেন? তোর কিসের এত টাকা দরকার? আর তোর টাকা লাগলে তুই আমাকে বলবি, তাহলে চেন বিক্রি করতে যাবি? ঠিক আছে, ঠিক আছে, আমি কোনো চেন বিক্রি করব না, কিন্তু আমার একটা বাইক লাগবে, আমাকে বাইক কিনে দাও তুমি। কেন কেন কেন? বাইক দিয়ে তুই কি করবি? তোকে তুই স্কুটার কিনে দিয়েছি। মেয়ে মানুষরা কি বাইক চালায় নাকি? আমি কি বলেছি তোমাকে যে আমি বাইকটা চালাবো? আমি তো শুধু ঘুরতে যাব। আচ্ছা, তুই ঘুরতে যাবি তো বাইকটা তোর ভূত চালাবে? দেখ মা, তোকে তুই স্কুটার দিয়েছি, তুই ওটা নিয়ে তো ভালো আছিস। আর ওই বাইকের কিন্তু অনেক ওজন, লম্বা, পড়ে টোরে হাত পা ভাঙি। না 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 না, বাইক আমি কিনে দেবো না। হ্যাঁ, বাইক আমার চাই, বাইক আমি নেব। আমি জানি না, আমাকে কিনে দিতে হবে হবে হবে। না, এই বাড়িতে বাইক বাইসাইকেল কিচ্ছু আসবে না, আমি বলে দিলাম। আমি আর লাস্ট বার বলছি, বাইক কিনে আমাকে দেবে কি দেবে না বলো। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? আমি এক্ষুনি মরে যাব, দেখো আমি কি করি। মরেই যাবো আজকে। কি ছেলে মানুষ হচ্ছে এসব? ছেলে মানুষই ভাবো আর যাই ভাবো না কেন তুমি, আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে এটা আমি ডক ডক করে না, না। যদি বাইক না কিনে দাও। না, ঘন্টা খাবি তুই, ঘন্টা। ও আমাদের ভয় দেখাচ্ছে, নাটক করছে, কিচ্ছু খাবে না ও। নাটক তো নাটক করছি আমি। দেখো এবার একটা জল জ্যান্ত মেয়েকে তোমরা বাইক কিনে দেবে না বলে সে মরে যাবে, আর সেই মরার দায় কিন্তু তোমাদেরই থাকবে বলে দিলাম। মা, মা গো, আমি কত ভালো করে তোমার পা টিপে দিচ্ছি বলো। সেই যে তুমি পা টেপো কি পায়ে পড়ে থাকো, ওই 50,000 থেকে তুমি 50 পয়সাটিও পাবে না। তোমার মতো এরকম চিপ্পু মায়ের কাছ থেকে কিছু আশা করাটাই ভুল। এই যে আমার মায়ের বর, তোমার মায়ের কাছ থেকে আমাকে কিছুটা বাদাম দাও তো। শোনা, কুমিরের মুখের থেকে খাবার ছিনিয়ে আনা সম্ভব, কিন্তু আমার মায়ের মুখের থেকে কিচ্ছু নেওয়া সম্ভব না। তুই নিজে চেষ্টা করো, চেষ্টা করো। এই যে আমার মায়ের বরের মা, আমাকে দুটো বাদাম দাও তো। কি? এই মায়ের বরের মা আবার কি রে? হ্যাঁ, টামি বল। ব্যাপারটা তো একই হলো, তুমি বাদাম দেবে কিনা বলো। ও তিতলি সোনা, তুমি বাদাম খাবে? কিন্তু কি জানো তো, বাদাম তো বড় শুকনো খাবার। এমনি তোমার দাদু দিদা এত গরিব যে তোমাকে তো আর দুধ ডিম এসব খাইয়ে শক্তপোক্ত করতে পারেনি, এমনি শুকিয়ে যাচ্ছ। তার মধ্যে সব শুকনো খেলে তো আরো শুকিয়ে যাবে, তাই না? তাতে যাও, এসব ভুলে বাইরে গিয়ে খেলা করো। বাচ্চাটা দুটো বাদাম চাইছে, দিদি দিন না। দেবো তো, দেবো। আসলে বাচ্চা মানুষ তো, সব খেতে গিয়ে যদি আবার গলায় বাঁধে। দাঁড়ান, আমি একটু শিখিয়ে দিই কিভাবে খেতে হয়। শোনো, বাদামগুলো তুমি এভাবে চাড়াবে। হ্যাঁ, তুমি তো সব খেয়ে নিলে।
তাতে কি হয়েছে? তোমার জন্য যে খোসাগুলো রেখে দিয়েছি, এই না, এইগুলো নাও, নিয়ে বাইরে গিয়ে মজা করে খেলা করো, কেমন? যাও। ওইটুকু একটা বাচ্চা দুটো বাদাম চেয়েছে আপনার থেকে, আর আপনি ওকে খোসা ধরিয়ে দিলেন। ওমা ঠিকই তো করেছি বৌমা, বাচ্চা মানুষ বাদাম খেতে গিয়ে যদি গলায় আটকে যায়, আর তুমিও বলি হারি, কি শিক্ষায় বড় করছো বলো দেখি মেয়েকে? হ্যাঁ, গুরুজনদের ঠিক মতো সম্বোধন করতে জানে না, বাবাকে বলছে কিনা মায়ের বর, আমাকে বলছে মায়ের বরের মা। এগুলো কি? একটা ভালো স্কুলে তো পড়াতেও পারো। হ্যাঁ, ভালো স্কুলে দিতে গেলে তো পয়সাটাও বেশ ভালোই লাগে। আপনার ছেলে পারবে দিতে? হ্যাঁ, আমিও মেয়েটার জন্য সেরকম ভাবে কিছুই করতে পারি না। যদি আমার কাছে একটু টাকা থাকতো, মানে ধরুন 50,000 টাকা মতো যদি থাকতো, তাহলে হয়তো একটু ভালো স্কুলে পড়াতে পারতাম। এই হতচ্ছাড়া ছেলে, ভালো স্কুল মানে কি 50,000 টাকা মাইনে? হ্যাঁ, এমনি কোনো ভালো স্কুল নেই। মাকে চটাস না রোহিত, যা বলবে হ্যাঁতে হ্যাঁ মেলা, নইলে টাকাটা হাতানো যাবে না। মা, আমাকে না কাজে বেরোতে হবে, দেরি হয়ে গেছে, তুমি আমাকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। এই শোন না, ওই কাজে যাওয়ার আগে না তোকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ বাবা? ওই আমার বন্ধু পঙ্কজ, ও যেটা বললো যে তুই তোর হারানো জিনিস আজকে নাকি তুই ফিরে পা, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে চোখ বুঝে সেটার কথা ভাবতে হবে। এটাকে ওই ম্যানিফেস্টো না কি বলে, হ্যাঁ, মানে চোখ বুঝে তুমি যার কথা ভাববে সে তোমার চোখের সামনে এসে হাজির হবে। তাড়াহুড়োর সময় তোমার সব ভুলভাল জাদুকরি এই ভবিষ্যৎবাণী, সেটাকে খেতে দাও তো, এক্ষুনি কাজে বেরোতে হবে। আর সে বেরোক, কিন্তু আমার বন্ধুর ভবিষ্যৎবাণী কিনা ফালতু বলে উপেক্ষা করো না, ওর অনেক নাম ডাকো, যা বলে সব সত্যি হয়। এই শুভা, তুই এবার চেষ্টা করে দেখ তো, তুই কোনো মানুষের কথা ভাব। হ্যাঁ, এখন এইসব করাটা কি খুব দরকার বাবা? হ্যাঁ, একবার করেই দেখ না কি হবে। খুব মনোযোগ দিয়ে কারোর কথা ভাব, চোখ বুঝ। যা বলছি করেই দেখি, ব্যাপারটা সত্যি না ঘটলে হয়তো বাবার এই জ্যোতিষ নিয়ে বাড়াবাড়িটা কমবে, কিন্তু কার কথা ভাববো? চোখ বন্ধ করলে কেন জানি না শুধু শাওন ম্যাডামেরই কথা মনে পড়ে। বেশ, তাহলে ওনার কথাই ভাবি। ম্যাডাম তোর এখানে হঠাৎ করে চলে আসবেন না? আচ্ছা, তাহলে আমি শাওন ম্যাডামের কথা ভাবছি, ঠিক আছে? কেন আবার শাওন ম্যাডাম কেন? কারণ শাওন ম্যাডাম তো এখন বাড়িতে আছেন, আর এখানে আসার তো কোনো কারণও নেই ম্যাডামের। আর বাবা, শাওন ম্যাডাম যদি আজকে এখানে না আসেন, তাহলে কিন্তু তোমার এই জ্যোতিষ টতিষ নিয়ে তুমি আর বেশি মাতামাতি করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বেশ। চোখটা বন্ধ কর না। শুভ,